আচ্ছা, তুমি এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ভ্যান চালিয়ে কষ্ট করছো কার জন্য? ঘরে আমার মা আছে, ভাই আছে, বউ আছে। তুমি কদিন ছদ্মবেশ ধরে লুকিয়ে থাকো, আমি তোমার বাড়িতে খবর দিয়ে দিচ্ছি তুমি মরে গেছো। তারপর দেখবে কে তোমাকে কতটা ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, আমি ছদ্মবেশ ধরে লুকিয়ে যাচ্ছি। ওই আমার ভাই আসছে, তুমি ওকে বলে দেবে আমি মারা গেছি। ঠিক আছে। এই যে হ্যাঁ, বলুন। তোমার দাদা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার বডিটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মা বৌদি বিয়ের আগে আপনি কি বলেছিলেন মা, যে এ বাড়িতে আসলে কোনোদিন আমার চোখের জল ফেলতে দেবেন না? তুমি কেঁদো না বৌদি, আমি তোমাকে বিয়ে করব। বুবুল, মহেশ মহেশ, বলছি অনেকদিন তো হয়ে গেল, এবার যাও বাড়িতে গিয়ে দেখো কি অবস্থা। ঠিক বলেছো। আমিও যাই। বড়বউ বসো। বুবুন, মহেশ তোদের জন্য কি না করেছে বল, আর তোরা বিয়েটা করে নিচ্ছিস। কিন্তু মা, তাহলে আমার যৌবনটা কি বৃথা যাবে? ভগবান, এসব আমি আর দেখতে পাচ্ছি না, তুমি আমাকে তুলে নাও। নমো নমো। বিষ্ণু। আরে মাত্র 10টা দিন হলো না, এরা আমাকে ভুলে গিয়ে বিয়ে করে নিচ্ছে। কিন্তু দেখো, তোমার জনম দুঃখিনী মা এখনো তোমাকে ভোলেনি। এ কি ঘোর অমঙ্গল! কি হলো পণ্ডিত মশাই? আগে তোমার স্বামী শ্রাদ্ধ না দিলে এই বিবাহ সম্ভব হবে না। ঠিক আছে, করুন। আরে এরা তোমার শ্রাদ্ধ দিয়ে দিচ্ছে। ওং শ্রাদ্ধ কার্যায় নমঃ, ওং পিতৃগণভ্য। তুমি কোথায় যাচ্ছ? তুমি এখন ওদের কাছে মৃত। তোমাকে দেখলেই ওরা ভূত ভেবে জীবন্ত পুড়িয়ে দেবে। শ্রাদ্ধ সম্পন্ন হয়েছে, এবার বিবাহ। মহেশ, মহেশ, তুই কোথায় ছিলি বাবা? ভূত! নাও ভূত নাও, মরেনি। এ কি তুমি? হ্যাঁ, তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি সেদিন বলেছিলাম তোমার দাদা মরে গেছে। মহেশ, আমাকে ক্ষমা করে দাও স্বামী। মতে, তোমাকে আমি ভীষণ ভালোবাসতাম। আর ভাই, তোকে আমি নিজের সন্তানের মতো কোলে করে মানুষ করেছিলাম। স্বামী, দাদা। জীবন্ত মানুষের শ্রাদ্ধ দিয়ে দিলে সে কখনো বাঁচে না। বিলম্ব না করে বিবাহটা সেরে নাও, নইলে অমঙ্গল হবে। ওং যদি অং হৃদয় মম। দেখলেন তো, খারাপ সময় না আসলে আপনি মানুষ চিনতে পারবেন না। বলুন তো, এই গল্পটিতে আমি কে?